গিয়েছিলাম মস্তমাছি গরুর বিশাল হাটে, সঙ্গে ছিল দুই গরু বিশেষজ্ঞ বিয়াল আর জুনায়েদ, আর ইন্টার্ন হিসেবে ছিল স্বপন। হাটের কাছাকাছি পৌঁছাতেই দেখলাম অনেকেই শখের পশু খরিদ করে বাসায় নিয়ে যাচ্ছে। তো হাটে পৌঁছতেই হাটের বিশাল দৈত্যাকার ফটক দেখে এটাকে হাট কম সুপারস্টার সাকিব খানের নতুন সিনেমার প্রিমিয়ার বলে মনে হচ্ছিল। ফটক দিয়ে প্রবেশ করতেই হাতের ডানে বাইক এবং গাড়ি পার্কিং এর সুন্দর ব্যবস্থা করা আছে দেখে ভালো লাগলো। সেখান থেকে সামনে এগোতেই গরুদের কিছু মেকআপ সামগ্রীর দোকান চোখে পড়লো। শখের গরুকে এখান থেকেই চাইলেই সাজিয়ে নিয়ে বাসায় নিয়ে যেতে পারবেন। প্রচন্ড গরমে তৃষ্ণার্ত আমরা সামনে এগোতেই দেখলাম একটি স্যালাইন ব্র্যান্ড ক্যাম্পেইনিং করছে। কাছে গিয়ে জানলাম ফ্রিতেই তারা তৃষ্ণার্তদের এক গ্লাস স্যালাইন অফার করছেন। ফ্রিতে পেয়ে তাই মিস করলাম না। স্যালাইন খেয়ে হাটের দিকে এগোতেই দেখলাম এক ছাগল বিক্রেতা দুটো ছাগল সমেত এগিয়ে আসছে। দাম জিজ্ঞেস করতেই জানালো এক একটা দাম 30,000 টাকা। উত্তরে আমরা বললাম না। অনেকেই গরু কিনে হাট থেকে বের হয়ে যাচ্ছিলেন। তাদের দুজনকে দাম জিজ্ঞেস করতেই বললেন লালটা 90, সাদাটা 130 বলে এমন ভাবে চলে গেল যেন শেয়ার মার্কেটের লাইভ আপডেট দিয়ে গেল। আমি যেহেতু নতুন তাই প্রথমে আমাকে দায়িত্ব দেওয়া হলো একটা ভালো গরু পর্যবেক্ষণ করতে। আমিও এমন ভাব নিয়ে গরু দেখতে লাগলাম যেন ডিসকভারি চ্যানেলে 12 বছর কাউ ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠান করে এসেছি। কিন্তু ভেতরে ভেতরে ভাবছিলাম গরুগুলো আমাকে চিনে ফেললো না তো। আসলে আমাদের বাজেট ছোট, কিন্তু সমস্যা হলো একটাই, বাজেট ছোট হলেও মনটা একেবারে কিং সাইজের। তাই ছোট গরুর থেকে বড় গরুর দিকেই চোখ পড়ছিল। দুই গরু বিশেষজ্ঞ এবং আশেপাশের অনেকের দামাদামির প্যাটার্নটা খুব ভালো মতো লক্ষ্য করছিলাম, যেন কোনো গোয়েন্দা তথ্য হাতিয়ে নিতে এসেছে। আপনি লাগবে দাম করেন, এখন আমরা দাম করবো। আপনি বলেন দেখে তারপর 50,000 টাকা লাগবে। দেশে জন্ম হইলি দেশে জন্ম হইলি দেশে না, দেশে জন্ম হইলি দেশে আমাদের দুই গরু বিশেষজ্ঞের দামাদামের প্যাটার্ন দেখে মনে হচ্ছিল এরা আসলে ছোটবেলায় খেলনার বদলে গরুর সাথেই খেলে বড় হয়েছে। এর মধ্যেই আমরা অপ্সরা গরু খুঁজে পাওয়া যায় কিনা দেখছিলাম। অপ্সরা গরু মানে বোঝেননি? ক্রস গরু ভাই, ক্রস গরু। দু একটা ভালো জাতের ক্রস গরু চোখে পড়লো ঠিকই, কিন্তু মালিকেরা যে দাম চাচ্ছেন তাতে একবার বলেই দিলাম গরুর সাথে কি ফ্ল্যাট ফ্রি দিবেন। কিছু ব্যবসায়ী আবার খুবই অমায়িক, অনেক মজা করলেন, হাসলাম, কিন্তু দাম কমানোর সময় দুইটা জোকস বেশি শুনিয়ে দিলেন। আচ্ছা দেখেন, আমি দেখি আপনার 100 উপরে না বাবা, 100 নামকে কথা বললাম, 100 ভাঙা যাবে না। কেন? আমার পালা বাড়ির গরু, আমরা 4-5টা করে গরু পালি, মানে যে 2 বেচা দিই। হ্যাঁ, তারপর লাস্টে যে 4 মাস 5 মাস পালি ওই দিয়ে আসে। অনেক স্বল্প বয়সীরা হাটে এসে গরুদের সাথে খেলতেও শুরু করে দিয়েছে দেখলাম, জেনজি বলে কথা। মস্তমাছির এই হাটে গরুর অভাব নেই, চারিদিকে শুধু গরু আর গরু। লাল গরু, নীল গরু, সাদা গরু, কালো গরু, সবার চোখে শুধু গরু আর গরু। গরুর এই মহাসমুদ্রে আমরা হঠাৎ টের পেলাম সন্ধ্যা হয়ে গিয়েছে। এখনো হাটের 2/3 বাকি। চারিদিকে বিদ্যুতের পর্যাপ্ত আলোতে হাটে একটা দারুণ পরিবেশ তৈরি হয়েছে। আমরা আমাদের স্পিডও বাড়িয়ে দিলাম, যেন বিসিএস রিটেনের লাস্ট 10 মিনিট চলছে। হাঁটতে হাঁটতে হাটের মধ্যে অস্থায়ীভাবে তৈরি ডিজিটাল পেমেন্ট বুথের দেখা পেয়ে বেশ স্বস্তি লাগলো। হেঁটে হেঁটে গলা আবারও শুকিয়ে গেছে, তাই এবার গরুর হাটের স্পন্সর বুলডোজারের স্টলে আমরা অনেক আশা নিয়ে গিয়েছিলাম ফ্রি খাওয়ার আশায়, কিন্তু ওরা সাফ জানিয়ে দিল এই দুনিয়ায় কোনো কিছুই ফ্রি না। বেজ্জতি এড়াতে তাই আমরা 2টা বুলডোজার কিনে 4 জন খেয়ে বাইরের দিকে হাঁটা শুরু করলাম, এবং হেঁটে আসার সময় অন্যান্য খাবারের দোকানগুলো চোখে পড়লো।
এখন গরু ও গরুর দাম নিয়ে যা বুঝলাম, আশা করি আরো গরু আসবে এবং এখানে গরুর দাম অনেকটা কম্পিটিটিভ মনে হচ্ছে এবং আশা করি সামনের হাটগুলোতে বা সামনের দিনের যে আরো গরু যেগুলো আসবে এইখানে দাম আরো বেশি কম্পিটিটিভে পরিণত হবে। তবে আরো 2 দিন পরে গরুটা কেনাটা বুদ্ধিমানের কাজ হবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আপনারা এর মাঝে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম।